বলা আছে 150 মিটার লম্বা একটি ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? এই গতিবেগ সূত্র কি? বেগ মানে কি বলেন? বেগ মানে কি বলেন? আর আমি লিখবো না। বেগ মানে কি? বেগের সূত্র কি ভুলে গেলেন? দূরত্ব বাই সময়। ভেরি গুড। দূরত্ব ভাগ হচ্ছে সময়। এখন বলেন দূরত্ব কার কার দূরত্ব এখানে কি হবে? কার কার দূরত্ব হবে কে বলবেন? ট্রেনের আর প্ল্যাটফর্মে স্যার। ট্রেন এবং প্ল্যাটফর্মের। ওকে, ভেরি গুড। ট্রেন ট্রেন কত? 150, প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম কত? 450। 450। গুড, ভেরি গুড। কারণ ট্রেন যাকে ক্রস করে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, তার দৈর্ঘ্য যোগ হবে। ওকে। আর এখানে এখানে কি হচ্ছে? সময় কত বলেন তো? সময় কত? সময় কত বলেন? 30 সেকেন্ড। এখন বলেন তো, এটাও ছোট হয়ে ছোট হবে, তাহলে কোনো সমস্যা আছে? না, কনভার্টার প্রয়োজন নাই। কোনো প্রবলেম। ভেরি গুড। তাহলে এখানে কত হবে? 600। 600 কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 30 হবে। তাহলে এটা মিটার পার সেকেন্ড। আর এটাই তো চাচ্ছি, তাই না? বলেন তো। তাহলে বেগের কি হবে? ছোট কি মিটার পার সেকেন্ড না? এই তো মিটার পার সেকেন্ড। সেকেন্ডে কত? মিটার পার সেকেন্ড। তো ম্যাথটা হয়ে গেল না? বলেন বলেন তো, এই ধরনের ম্যাথ কোনো কঠিন হলো বলেন? এইগুলো প্রাইমারিতে অনেক পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় আসছে। ঠিক আছে? জি। অঙ্ক কিন্তু ঠাস ঠাস করে করতে হয়, বুঝতে পারছেন? আপনি বুঝবেন স্লোলি, বাট হচ্ছে ঠাস করে অঙ্ক করে ফেলবেন। অঙ্ক ঠাস করে করতে হয়, কারণ অঙ্ক তো সময় দিতে হয় না। অঙ্ক হচ্ছে খুব সহজ জিনিস, বুঝতে পারছেন? এটা কখন হবে সহজ? যখন